হ্যালো, ওয়েলকাম অল অফ ইউ টু ইয়োর চ্যানেল আবেগ। আবেগ চ্যানেলের সমস্ত স্টুডেন্টদেরকে স্বাগত জানাই। আজ আমরা পার্টস অফ স্পিচ এই সিরিজটা স্টার্ট করতে চলেছি। আমার একটা প্রিভিয়াস ভিডিও আছে, যদি তোমরা লক্ষ্য করো দেখতে পারবে, সেখানে আমি নাউন পার্টসটা জাস্ট স্টার্ট করেছিলাম। তো সেখানে নাউনের প্রপার নাউন, কমন নাউন অ্যান্ড কালেকটিভ নাউন, এই 3 টাইপস নাউন মানে ফুল ডিটেলসে ডিসকাস করেছি। ওকে, তারপর আমার কাছে কিছু কমেন্ট এসছে বাংলায় শুদ্ধ পড়াবার জন্য, আর সেই কারণেই আমি বাইলিঙ্গুয়ালভাবে ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলি দুটো টার্মেই নাউন বা আদার্স সমস্ত ইংলিশ গ্রামার টপিক্সটা দুই ভাষাতেই পড়াবার চেষ্টা করব, ঠিক আছে? যাতে আমাদের স্কুল স্টুডেন্টরাও আমরা মানে উপকৃত হতে পারি, আর তার সাথে সাথে যারা কম্পিটিটিভ এক্সাম দাও তোমরা যারা আছো তাদের কথা মাথায় রেখে আমার এই নাউনের ক্লাস বা ইংলিশ গ্রামার ক্লাসটা স্টার্ট করা, যেখানে বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম প্রত্যেকেই পড়তে পারবে এবং গ্রামারটা জানতে পারবে। সো লেটস স্টার্ট। এখন আমরা প্র্যাকটিস করব অ্যাবাউট ম্যাটেরিয়াল নাউন পর্যন্ত তো হয়েই আছে। মেটেরিয়াল নাউন থেকে আজ স্টার্ট করব। আজ আমরা স্টার্ট করব প্রথমেই ম্যাটেরিয়াল নাউন। ওকে, নাও স্টার্ট। হোয়াট ইজ ম্যাটেরিয়াল নাউন? So dear students, what are material nouns? Material nouns are those types of nouns that refers the name of any material. তোমরা এই নামটা শুনেই বুঝতে পারছো, মেটেরিয়াল মানে যে কোনো মেটেরিয়ালের নাম বোঝায় যে নাউন দ্বারা, সেই নাউনগুলো সবই হচ্ছে মেটেরিয়াল নাউন। ওকে, আমরা তো এমনিই জানি যে নাউন মানে যে কোনো নেমিং ওয়ার্ড, মানে নাম বোঝাবে। তো নাম কীরকম নাম? যে নামগুলো কোনো মেটেরিয়ালের নাম বোঝাবে সেগুলোই হবে সব মেটেরিয়াল নাউন। ওকে, যদি এক্সাম্পল জানতে চাও, if you want to know some examples of material nouns, then we can say about iron, okay, silver, gold, wood, cotton, silk, plastic, rubber. These all are the example of material noun. Okay, এগুলো সবগুলো ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। আয়রন, সিলভার, গোল্ড, উড, কটন, সিল্ক, প্লাস্টিক, রাবার, এই সমস্ত কিছু। এখন আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হলো ম্যাটেরিয়াল নাউনের কি আদৌ কোনো প্লুরাল ফর্ম হয়? না, ম্যাটেরিয়াল নাউনের কোনো প্লুরাল ফর্ম হয় না। ওকে, উই ক্যান নট সে কি আয়রনের প্লুরাল ফর্ম হবে আয়রনস, we cannot say that. Okay, এগুলোর কোনো প্লুরাল ফর্ম হয় না। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো ম্যাটেরিয়াল নাউনের আগে কখনোই কোনো আর্টিকেল বসে না। ওকে, ম্যাটেরিয়াল নাউনের আগে কখনোই আমরা কোনো আর্টিকেল বসাবো না। এখানে ইংরেজি আমি লিখে দিচ্ছি। There is no plural form of material nouns. And there should not place any article before the material noun. Okay, so ম্যাটেরিয়াল নাউন কি আমরা বুঝলাম, এর এক্সাম্পল বুঝলাম, আর এর সম্পর্কে দুটো বিশেষ নিয়ম যেটা আমাদের পরে এরর কারেকশানে কাজে লাগবে। তার জন্য জিনিসপত্র রিলেট করে পড়লে কি হয়, নেক্সট টাইম যখন আমরা কোনো এরর কারেকশন বা আদার এটার উপর কোনো এক্সারসাইজ করবো না, আমাদের এগুলো বুঝতে সুবিধা হবে। সেই কারণে একসাথে রিলেট করে পড়াবার চেষ্টা করছি বা আমরা বোঝবার চেষ্টা করছি। ওকে, দেখো এখানে কি বলেছি, ম্যাটেরিয়াল নাউন কাকে বলে, এক্সাম্পল, আর তার সাথে দুটো বিশেষ বৈশিষ্ট্য মেটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্স। এটা কি না, এদের কোনো প্লুরাল ফর্ম হয় না, আর এদের আগে কখনোই কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে, এবার আমরা পড়ব অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট নাউন।
এটা মুছে দিচ্ছি। Abstract noun. So dear students, what are abstract noun? Abstract noun refers the name of any idea, any state or any quality. Okay? তোমরা নামটা শুনেই বুঝতে পারছো, অ্যাবস্ট্রাক্ট মানে যার কোনো বাস্তবে কোনো উপস্থিতি নাই, যেটাকে আমরা চোখ দিয়ে দেখতে পাই না, যেটাকে আমরা ছুঁতে পারি না, কিন্তু ফিল করতে পারি, যেটা একটা কোয়ালিটি হতে পারে, কোনো একটা পরিস্থিতি হতে পারে, ঠিক আছে, বা কোনো একটা অবস্থা হতে পারে, সেগুলির নাম বোঝায় যে সমস্ত নাউন দ্বারা, সেই সমস্ত নাউনদের আমরা এক কথায় বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। নাও ইটস এক্সাম্পল কী হবে? অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল অ্যাঙ্গার। আমরা কি কখনো রাগকে চোখে দেখতে পাই না, রাগকে ছুঁতে পারি না, বাট এটার একটা উপস্থিতি আছে, আমরা এটাকে খুব ফিল করতে পারি। অ্যাঙ্গার, লাভ, কাইন্ডনেস, গুডনেস, হেটরেড, ঘৃণা, এগুলো সবই কি? এগুলো সবই হলো অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল। ওকে, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন অলসো হ্যাভ নো প্লুরাল ফর্ম। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউনেরও কোনো প্লুরাল ফর্ম হয় না। এখন আমরা মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন জানলাম, আর আগের দিন জেনেছি প্রপার নাউন, কমন নাউন অ্যান্ড কালেক্টিভ নাউন। সো দেয়ার আর 5 types of noun and we have cleared all those types of concept. এখন আমরা জানবো another 2 types of nouns. সেই দুটো টাইপস কি কি? একটা হলো তোমাদের কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। So dear students, there are 2 types of nouns. They are countable noun and uncountable noun. কিভাবে এদেরকে আমরা ভাগ করছি নামটা শুনেই বুঝতে পারবে। কাউন্টেবল, যেগুলো আমরা কাউন্ট করতে এবেল সেগুলোই হলো কাউন্টেবল নাউন, আর যেগুলো আমরা কাউন্ট করতে এবেল না, যেগুলোকে গোনা যায় না, সেগুলো হলো আনকাউন্টেবল নাউন। ওকে, এখন আমরা এটা কম্পেয়ার করে করে পড়ি, তাহলে বুঝতে সুবিধা হবে। কাউন্টেবল নাউন, uncountable noun. Okay, so countable noun কোনটা? Nouns those we can count. And what are uncountable nouns? Nouns those we cannot count. Okay, বুঝতে পারলে? নাউন যেগুলো আমরা গুনতে পারি সেগুলো কাউন্টেবল নাউন, নাউন যেগুলো আমরা গুনতে পারি না সেগুলো হলো আনকাউন্টেবল নাউন। এখন কিছু এক্সাম্পল নিয়ে নিই। কাউন্টেবল নাউনের এক্সাম্পল কি? অনেক আছে। মানুষ আমরা গুনতে পারি, বুক, মার্কার, পেন, কপি, প্ল্যান্টস, these all are the example of countable noun. Uncountable noun, time কি আমরা গুনতে পারি না। ওয়াটার, মিল্ক, these all are the example of uncountable noun. Okay, তাহলে কাউন্টেবল নাউন কাকে বলে, আনকাউন্টেবল নাউন কাকে বলে, কাউন্টেবল নাউনের এক্সাম্পল, আনকাউন্টেবল নাউন এক্সাম্পল। এখানটা মুছে দিচ্ছি।
এখানে আরও কিছু তোমাদের বলবার আছে কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন নিয়ে। যেমন ধরো কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা দুটো জিনিস খুব ইউজ করি, সেটা হলো মেনি, আর একটা ইউজ করি ফিউ। মেনি কখন ইউজ করি? যখন পরিমাণটা অনেক বোঝায়, আর ফিউ কখন ইউজ করি? যখন পরিমাণটা কম বোঝায়। দেখো একইভাবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি করব? মেনির জায়গায় মাছ ইউজ করব, মানে কতটা পরিমাণ বোঝাতে মাছ। আর এখানে যেমন ফিউ ইউজ করেছি, এখানে ইউজ করব লিটল, কম আর বেশি। মাছ বেশি, লিটল কম, মেনি বেশি, ফিউ কম। বাট এটা কাউন্টেবল নাউনের জন্য, এটা আনকাউন্টেবল নাউনের জন্য। ওকে, কাউন্টেবল নাউন কিসের, মানে এগুলো কিসের জন্য ইউজ করছি আমরা? নাম্বার বোঝাতে, নাম্বার বোঝাতে ইউজ করছি, অথবা অ্যামাউন্ট বোঝাতে, AMOUNT, অ্যামাউন্ট। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোয়ান্টিটি বোঝাতে, পরিমাণ বোঝাতে আমরা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ করছি মাছ, লিটল। আনকাউন্টেবল নাউনের কোয়ান্টিটি ইউজ হয়, আর কাউন্টেবল নাউনের জন্য নাম্বার বা অ্যামাউন্ট ইউজ হয়। ঠিক আছে? এবার যদি বলো যে কোনো একটা এক্সাম্পল, যে এক্সাম্পলটা আমি সেন্টেন্সে দিয়ে ব্যবহার করলে আরও সব সুবিধা হবে, সেরকম এক্সাম্পল, তো সেক্ষেত্রে একটা এক্সাম্পল দেওয়া যায়। যেমন ধরো হাউ মেনি letters are there in sentence? Question mark. এটা কি একটা সেন্টেন্স? তো হাউ মেনি লেটার্স আর দেয়ার ইন সেন্টেন্স, এর মানে কি এই বাক্যের মধ্যে কতকগুলো লেটার আছে। তো আমরা যদি চাই এই বাক্যটার মধ্যে ওয়ার্ডগুলো থেকে লেটারগুলো কাউন্ট করতে পারবো, সেই কারণে এটা কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি? দেখো মেনি, বললাম না নাম্বার বোঝাতে মেনি ইউজ হয়, এই দেখো নাম্বার বোঝাতে মেনি ইউজ হচ্ছে, আর এটা কাউন্টেবল নাউন। বুঝতে পেরেছ? একইভাবে আনকাউন্টেবল নাউন যদি বলি একটা এক্সাম্পল, তো আমরা এটা বলতে পারি we have not much time to do this. এটা করবার জন্য আমাদের কাছে এখন এতটা টাইম নেই, যথেষ্ট বা অনেকটা টাইম নেই। দেখো কিন্তু মেনি টাইম ইউজ করিনি, ইউজ করেছি মাচ টাইম। আর আমরা জানি টাইম হচ্ছে আনকাউন্টেবল নাউনের এক্সাম্পল, আগেই পড়ালাম তোমাদের, তখন বললাম। তো এটা একটা কোয়ান্টিটি, পরিমাণ বোঝাচ্ছে যে টাইমের পরিমাণটা অতটা নেই, সেক্ষেত্রে আমরা মাছ ইউজ করছি। তো তোমরা বুঝতে পারলে কাউন্টেবল নাউন কাকে বলে, আনকাউন্টেবল নাউন কাকে বলে, তাদের এক্সাম্পল কোন ক্ষেত্রে কী ইউজ হয়, উইথ এক্সাম্পল সেন্টেন্সে মানে প্রয়োগ করে। ওকে, এখন আমি তোমাদের কিছু সেন্টেন্স দিচ্ছি, কিছু সেন্টেন্স না ঠিক কিছু টেবিল টাইপের স্ট্রাকচার বানিয়ে দিচ্ছি। এখানে বলো তো কোনটা কোন টাইপের নাউন হবে। এগুলো সব আমরা মানে আজকের ভিডিও অ্যান্ড প্রিভিয়াস ভিডিওতেও করেছি। ঠিক আছে? ধরো পেন, পেনের কিছু কোম্পানির নাম বলো, কিছু ব্র্যান্ড। লিঙ্ক, পার্কার, আচ্ছা না, এগুলো এক একটা কোম্পানি। আর পেন কিসের তৈরি হয়? ম্যাক্সিমাম পেন প্লাস্টিকের। যে পেন জিনিসটাকে কেন্দ্র করে বেশ কিছু নাউন লিখলাম এখানে। পেন একটা নাউন, এই যে লিঙ্ক, পার্কার, এগুলো একটা করে নাউন।
পেনটা যে প্লাস্টিকের তৈরি, প্লাস্টিক আরও একটা নাম। তো এখানে বলো তো পেনটা কী নাউন, এটা এবার কী নাউন, আর এটা এবার কী টাইপের নাউন? দে অল আর নাউন, বাট হোয়াট টাইপ অফ দে আর? পেন কি? পেন তো একটা কমন ফ্যাক্ট, তাই না? বিভিন্ন কোম্পানির পেন হতে পারে। যেহেতু এটা পেনটা কমন ফ্যাক্ট, তো আমরা এটাকে কী নাউন বলতে পারি? কমন নাউন। ঠিক আছে, যে লিঙ্ক বা পার্কার এক একটা কোম্পানির নাম, এগুলো কী নাম? এগুলো পার্টিকুলার কোনো একটা কোম্পানির নাম। ডেফিনেশনে আগের দিন বলেছিলাম, পার্টিকুলার কোনো কিছু নাম বোঝালে দে আর প্রপার নাউন। এই যে পেনটা কোন মেটেরিয়াল দিয়ে তৈরি? প্লাস্টিক। সো প্লাস্টিক ইজ দ্য নেম অফ আ মেটেরিয়াল। সো প্লাস্টিক ইজ মেটেরিয়াল নাম। ওকে, আগের দিনে তোমাদের প্রপার নাউন পড়াবার সময় বলতে আমি ভুলে গেছিলাম, প্রপার নাউন যখন পুরো সেন্টেন্সে থাকবে, প্রপার নাউন লিখবার একটা নিয়ম আছে। সেটা হলো প্রপার নাউন লিখতে শুরু করলে সেখানকার ফার্স্ট লেটারটা অলওয়েজ আমরা ক্যাপিটাল লেটার লিখব, ঠিক আছে? আর প্রপার নাউনেরও কখনো কোনো প্লুরাল ফর্ম হয় না। যেমন রাম, শ্যাম, গীতা, যাই বলো না কেন কোনো নাম, সেগুলো কিন্তু প্লুরাল ফর্মে আর বলতে পারি না, রামস, শ্যামস, গীতাস, তাই না? তো প্রপার নাউনের এই দুটো পয়েন্ট আমি আগের দিন মিস করে গেছিলাম, এটা বলে দিলাম তোমাদের। প্রপার নাউন অলওয়েজ স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার অ্যান্ড দেয়ার আর নো প্লুরাল ফর্ম অফ প্রপার নাউন, ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্টস, টুডে হোয়াট ডু উই লার্ন? We have learned already material noun and their examples, what are abstract noun and their examples, and some important things about material noun. And we also learned about countable noun and uncountable noun, their use, their example. Okay, so no more today. Next day আমরা এই নাউনের উপরেই কিছু ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস আর এরর কারেকশনের জন্য যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট কিছু রুলস আছে, সেই রুলসগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আই রিকোয়েস্ট ইউ, ইফ ইউ লাইক মাই ভিডিও, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, বাই।